হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা রুটি খেতে অনেক পছন্দ করি, রুটি সবাই বানাই। তো জল রুটিটা কেন জানি অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে, ঝটপট করা যায়। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কী যে একটা অবস্থা, মানে কোনো কিছু খেতেও ভালো লাগে না, কোনো কিছু করতেও ভালো লাগে না। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পর মনে হয় যে শুধু শুয়ে বসেই থাকি। তো সকালবেলা সাদ্দামের মা আসছিল, পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেল, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে রান্নাটা যদি করে দিয়ে যেত আরও ভালো হতো। তো রান্নাটা মনে হচ্ছে না যে করি, রান্না করতে গেলেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে। এত গরম, মানে রান্নাঘরে থাকাই যায় না। তো শুধু বেডরুমে এসে বসে থাকতে ইচ্ছে করে, রান্নাঘরে একদমই যেতে ইচ্ছে করে না। গরমে আমার রান্নার শখ একদম মিটে গেছে, আর কোনো রান্নার শখ নেই। কিন্তু প্রয়োজনের তাগিদে তো রান্না করতেই হবে, খেতেই হবে, কি আর করার, কিচ্ছু করার নেই। তো চিন্তা করলে চলবে না। অনেক চিন্তা করে দেখলাম যে এত চিন্তা করে আসলে কোনো লাভ নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই এগিয়ে চলছি। যাই হোক, রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ তো আমার ভীষণ পছন্দ, আশা করি সবারই পছন্দ, এমন কোনো মানুষ নাই হয়তো ইলিশ মাছ অপছন্দ করে। তো দু একজন তো থাকতেই পারে, দু একজন আছে। আমার মামাতো বোন যেহেতু আছে একজন আমার পরিচিত, তো সেরকম দু একজন অবশ্যই থাকবে, কিন্তু আমার ভীষণ পছন্দের। ইলিশ মাছ ভালো করে ভেজে নিয়েছি। তো ইলিশ মাছ রান্না করলে সবসময় চেষ্টা করি আর কি আস্ত রাখার। আস্ত রাখলে আমার দেখতে খুব সুন্দর লাগে। আস্ত রাখার বলতে আর কি চাকটা মাঝখান থেকে কাটি না কখনই, আমার দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, আজকে টুকরো করেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। তো জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম চাল কুমড়ো। কে কে চাল কুমড়ো দিয়ে রান্না করেন, বা অনেকেই করেন, হয়তো অনেকেই করেন না। চাল কুমড়ো দিয়ে রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো। তো জিরে গুঁড়ো দেবো একটু পরে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ওই কড়াইটা তো হচ্ছিল না, পরে ওই কড়াইটা একদম ভরে গিয়েছিল। চাল কুমড়ো একটা কেটেছে তো পুরো অনেকগুলো হয়েছে, তো ওই কড়াইটাতে হচ্ছিল না। এখন আবার এই কড়াইটাতে নিয়ে নিলাম। যাই হোক, এই রান্নাটা খুবই মজা লাগে, যদিও হালকা পাতলা একটা রান্না, তেমন কোনো মশলাই এর মধ্যে পড়ে না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তবে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে না কষালে কিন্তু একটুও মজা লাগবে না। তো যাই হোক, ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, আর এটা হতে খুবই কম সময় লাগে, অত একটা বেশি সময়ও লাগে না। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। খুব ভালো লাগে এই সময়টা, আমার সব সময়ই বলি আর কি। যাই হোক, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে বাটাটা ফার্স্টে দেইনি, জিরে বাটাও দেই। তো জিরে বাটাটা আজকে ছিল না ফ্রিজে, শেষ সব, আবার বাটতে হবে, আবার রাখতে হবে। মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে বাস্তবে তরকারি কালারটা অসম্ভব সুন্দর এসেছে। এখন নামানোর আগে একটু ওই মাছ ভাজার তেল দিয়ে দিব। এই মাছ ভাজার তেলটা লাস্টে দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে, কারণ ইলিশ মাছের যা ফ্লেভার সেটাই তেলের মধ্যে থেকে যায়। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আজ এ পর্যন্ত, বাই বাই, টাটা।